ভিডিওতে ক্লিক করছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। 2025 এই নতুন বছরে আজকের এই ভিডিওটি থেকে আপনারা নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। আপনি কি জানেন আপনার আধার কার্ড দিয়ে আপনি কতগুলো সিম তুলেছেন বা বর্তমানে কতগুলি সিম চালু রয়েছে? এমন হতে পারে যে আপনার অজান্তেই হয়তো আপনার সিম অন্য কোনো ব্যক্তি ব্যবহার করছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে আপনি অনলাইন থেকে নিজেই মোবাইল ফোন থেকে চেক করবেন বর্তমানে আপনার আধার কার্ডে কতগুলো সিম বর্তমানে তোলা হয়েছে বা কোন কোন সিম বর্তমানে চালু রয়েছে। ভিডিওটি যারা দেখছেন প্রত্যেকের কাছে করবো রিকোয়েস্ট, অবশ্যই প্রত্যেকেই ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং অবশ্যই প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি আপনি আপনার প্রিয়জন বন্ধু বান্ধব সকলকে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তী এমনই হেল্পফুল ভিডিওগুলির আপডেট পেতে আমাদের বন্ধু টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন। সবার প্রথম কি করবেন, আপনার ফোনের ব্রাউজার ওপেন করবেন বা কম্পিউটারের ব্রাউজার ওপেন করবেন। গুগলে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন সঞ্চার সাথী লিখে এবং সবার প্রথম যে ইউআরএলটি আপনার কাছে আসবে এই যে দেখতে পাচ্ছেন sancharsathi.gov.in, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। সবার প্রথম দেখুন এই মুহূর্তে আমরা কিন্তু গভর্নমেন্টের একটি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি যেটির নাম sancharsathi.gov.in। এটি একটি গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট এবং একটি অফিসিয়াল পোর্টাল। ওকে, ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন সঞ্চার সাথী। আপনারা কি করবেন, একটু স্ক্রল করে প্রত্যেকেই নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখবেন একটা অপশন রয়েছে সিটিজেন সেন্ট্রিক সার্ভিস। ওকে, ঠিক আরও একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে আপনারা একটা অপশন পাবেন নো মোবাইল কানেকশন ইন ইউর নেম। এই যে অপশনটি দেখতে পাচ্ছেন ঠিক এই অপশনে ক্লিক করে আমরা কিন্তু এখন চেক করব আমাদের আধার কার্ড দিয়ে বর্তমানে কতগুলি সিম তোলা হয়েছে এবং বর্তমানে কোন কোন মোবাইল নাম্বার চালু রয়েছে। ওকে, তো চলুন এক্ষেত্রে এই যে অপশনটি রয়েছে নো মোবাইল কানেকশন ইন ইউর নেম, এখানে আমরা ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি নতুন পেজ ওপেন হয়েছে। ওকে, এখানে দেখুন বলা হচ্ছে নো মোবাইল কানেকশন ইন ইউর নেম, নো দ্য নাম্বার অফ কানেকশন ইস্যুড ইন ইউর নেম বাই লগিং ইন ইউজিং ইউর মোবাইল নাম্বার। সবার প্রথম এক্ষেত্রে আমাদেরকে বলছে আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। তো বলা হচ্ছে 10 ডিজিট মোবাইল নাম্বার, বর্তমানে আপনি যে মোবাইল নাম্বারটি বর্তমানে ইউজ করছেন সেই মোবাইল নাম্বারটি জাস্ট এখানে আপনারা এন্টার করবেন। এরপর এখানে দেখুন একটা ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটি যেমন রয়েছে এখানে স্মল লেটার ক্যাপিটাল লেটার ওকে মিক্স করে এখানে যেমন যেমন রয়েছে সেগুলি আপনারা দেখে দেখে এখানে ফিল করবেন। ওকে, এরপর কি করব আমি এক্ষেত্রে ভ্যালিডেট ক্যাপচা এর ওপর আমি ক্লিক করছি। দেখুন বলা হচ্ছে সাকসেস ওটিপি সেন্ড, আমার নাম্বার একটি ওটিপি সেন্ড করা হয়েছে। ওটিপি আমাদের বসানো হয়ে গিয়েছে। এরপর আমি লগ ইন বটনটির ওপর ক্লিক করে এগিয়ে যাচ্ছি। দেখুন আমাদের কাছে একটি নতুন পেজ ওপেন হয়ে গিয়েছে এবং দেখুন এখানে এই যে পেজটি আমাদের কাছে ওপেন হয়েছে এখানে দেখুন নট মাই নাম্বার, নট রিকোয়ার্ড এবং রিকোয়ার্ড। বলা হচ্ছে মোবাইল নাম্বার রেজিস্টার্ড ইন ইউর নেম 5, অর্থাৎ আমার আধার কার্ড দিয়ে বর্তমানে 5টি মোবাইল নাম্বার তোলা হয়েছে এবং বর্তমানে 5টি মোবাইল নাম্বার কিন্তু চালু রয়েছে এবং আমরা দেখে নেব এই মোবাইল নাম্বারগুলি আমি কখনো তুলেছি কিনা বা এই মোবাইল নাম্বারগুলি আমার কিনা বা আমার অজান্তে কোনো ব্যক্তি আমার মোবাইল নাম্বার ব্যবহার করছে কিনা। এই যে দেখুন একটি নাম্বার, দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বার এবং সবশেষে 5 নাম্বারে দেখতে পাচ্ছেন আরও একটি নাম্বার এখানে শো হচ্ছে। দেখুন এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি এই যে প্রথমে যে নাম্বারটি এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখুন ক্রস চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে, প্রথমের 2টি নাম্বার এবং লাস্টের 4টি নাম্বার এখানে শো হচ্ছে শুধুমাত্র। তো প্রথমে যে নাম্বারটি রয়েছে এটি আমার জিও নাম্বার, সেকেন্ড এই যে নাম্বারটি শো হচ্ছে এটি আমার মা ইউজ করে। ওকে, এবং এখানে আরেকটা নাম্বার দেখতে পাচ্ছেন এটা একটা বিএসএনএল নাম্বার, এই সিমটাও আমি তুলেছিলাম এবং বর্তমানে এই সিমটাও কিন্তু আমার চালু রয়েছে। লাস্টে এখানে দেখতে পাচ্ছেন চতুর্থ নাম্বার যেটি এটি আমার নিজস্ব এয়ারটেল নাম্বার, পার্সোনাল মোবাইল নাম্বার এবং 5 নম্বরের যে মোবাইল নাম্বারটি এখানে শো হচ্ছে এটি একটি আইডিয়া মোবাইল নাম্বার, এটি অনেক দিন আগে আমি আমার দিদির জন্য এই সিমটি কিনেছিলাম। ওকে, তাই এখানে দেখতে পাচ্ছেন 5 নম্বরে কিন্তু এই নাম্বারটিও শো হচ্ছে। এবার আপনাদেরকে বলে রাখি যখনই এখানে আপনি মোবাইল নাম্বারটি দিয়ে লগ ইন করবেন এবং এখানে দেখবেন টোটাল কতগুলি আপনার আধার কার্ড দিয়ে সিম বর্তমানে চালু রয়েছে বা কতগুলি সিম আপনি তুলেছেন সেগুলি আপনার কাছে শো হবে। এখানে যেরকম আমি নাম্বারগুলি দিয়ে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ এই নাম্বারগুলো আমার নিজেরই। এবার এই লিস্টে যদি দেখেন কোনো নাম্বার এখানে শো হচ্ছে যেটি আপনি বুঝতে পারছেন না যে হয়তো আপনি কখনো আধার কার্ড দিয়ে সেই নাম্বারটি কখনো তুলেছেন কিনা বা আপনার অজান্তেই কোনো ব্যক্তি সেই নাম্বারটি ব্যবহার করছে কিনা, যদি আপনি বুঝতে না পারেন সেক্ষেত্রে কি করবেন সেই নাম্বারের পাশে একটা টিক মার্ক দিয়ে দেবেন
এরপর দেখুন এখানে অপশন রয়েছে রিকোয়ার্ড, নট মাই নাম্বার। আপনি কি করবেন এক্ষেত্রে, নট মাই নাম্বার এখানে একবার আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর রিপোর্ট অপশনটির ওপর ক্লিক করবেন। কি করলাম, ওকে অপশনটির ওপর ক্লিক করে দিচ্ছি। রিকোয়েস্ট আইডি জেনারেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমার ফোনে অলরেডি একটা মেসেজও চলে এসেছে, বলা হচ্ছে দ্য মোবাইল কানেকশন রিপোর্টেড অ্যাজ দিস ইজ নট মাই নাম্বার। ওকে, এখানে আমরা কিন্তু রিপোর্ট করে দিলাম যে এই নাম্বারটি আমাদের নয় এবং একটা রিকোয়েস্ট আইডি আমাদের কিন্তু জেনারেট হয়ে গিয়েছে। তো এইভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনি কিন্তু খুব সহজেই চেক করে নিতে পারবেন যে আপনার আধার কার্ড দিয়ে মোট কতগুলি সিম আপনি তুলেছেন, বা আপনার অজান্তেই কোনো ব্যক্তি আপনার আধার কার্ড দিয়ে সিম তুলে সেটি ব্যবহার করছে কিনা।